আন্ডারস্ট্যান্ড করো, আমি যা বলছি এটাকে কল্পনা করো, ঠিক আছে? দেখো, আমরা বাইক চালাই, সবাই বাইক চালায়, তো দুটো পার্সন হিসাবে দেখি আমরা। একটা হচ্ছে যে বাইক চালাচ্ছে, আরেকটা ব্যক্তি হচ্ছে যে প্রত্যক্ষদর্শী, রাস্তার ধারে বসে আছে। তাদের মনোভাবগুলো কেমন হয়? দুটো দুরকমভাবে মনোভাব। একটা মনোভাব হচ্ছে চিরন্তন সত্য, আরেকটা মনোভাব হচ্ছে টেম্পোরারি। এবার আমরা এক্সপ্লেন করি ব্যাপারটা। যে ব্যক্তিটা রাস্তার ধারে স্থির হয়ে বসে রয়েছে, সেই ব্যক্তিটা ভাবছে জীবন শান্তি শান্তি কেটে যাচ্ছে, ইটস ওকে। কিন্তু দুমদাম করে একটা বাইক এসে শর্ট করে উড়ে চলে গেল একদম স্পিডে। তো সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা বসেছিল চায়ের দোকানে বা রাস্তার ধারে বসেছিল, সেই ব্যক্তিটা ভাবছে কি অসভ্য লোক, এত জোরে গাড়ি চালায়, নিজেও মরবে, অপরকেও মেরে ফেলবে। এবার কথা হচ্ছে দ্বিতীয়ত, রাস্তা দিয়ে ধুলো থাকলে আরও ধুলো উড়িয়ে চলে গেল, এতে মানে আরও ডিসগাস্টিং ব্যাপার। অসভ্য লোক, একদম সমাজে একদম বাজে প্রভাব পড়ে, ঠিক আছে? এবার দেখুন দ্বিতীয় নম্বর অ্যাঙ্গেল থেকে 2 নম্বর চরিত্র, মানে যে গাড়িটা চালাচ্ছে। ব্যাস, আমি গাড়ি চালাচ্ছি, আরে ভাই নর্মাল বাইক চালাই আমি, ভাই আমি হিরো, ঠিক আছে? আর মাথায় হেলমেট, না না না, মাথায় হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই হেলমেট টেলমেট চলবে না। আর আমি জোরে গাড়ি চালাই না ভাই, আমি নর্মালি চালাই, কিন্তু ব্যক্তিটা কিন্তু জোরেই গাড়ি চালায়। তো এখন হচ্ছে আমি যদি আস্তে গাড়ি চালাই তাহলে লোকে আমাকে দুর্বল ভাববে। আমি তো পাড়ার হিরো ভাই, আমি এই এরিয়ার হিরো। আমি যদি আস্তে গাড়ি চালাই তো মানুষ আমাকে দুর্বল মনে করবে, আমাকে চিনবেই না। আমি একটু ইউনিক হতে হবে, একটু জোরে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, তো ভাই আমি কিন্তু জোরে গাড়ি চালাচ্ছি। এখন কথা হচ্ছে তার মনোভাব এটা যে দেখো ভাই, আমার মতো জোরে গাড়ি চালাও, আমি দেখো কত জোরে গাড়ি চালাই। যে জোরে গাড়ি চালাতে পারে না সে দুর্বল ছেলে, এটা তার মনোভাব, যে কিন্তু বাইক চালাচ্ছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আমরা যখন বাইক চালাবো তখন ওরকম যাতে মনোভাব না থাকে যে আমি হিরো, আমি এখানকার আলাদা একটা লোক। কারণ আমি যে একটা মানুষ, আমার মতো কোটি 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 মানুষ কিন্তু আছে, হ্যাঁ? তাই আমাকে অ্যাবনর্মাল ভাবলে চলবে না, আমি নর্মাল, আমাকে নর্মালভাবেই গাড়ি চালাতে হবে, একদম সভ্যভাবেই গাড়ি চালাতে হবে, যেটা নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, সাবধানে। তো ওরকম কিছু ব্যাপার নেই যে আমি হিরো, আমি একটু স্ট্রং, আমি একটু স্মার্ট। আরে ভাই সবাই স্মার্ট, প্রত্যেকে নতুন নতুন কিছু শেখে, আস্তে আস্তে স্মার্ট হয়। সবাই স্মার্ট ভাই। প্রথম একটু দুর্বল বা জ্ঞেয় ভাব থাকে সবারই, কিন্তু একসময় সবাই স্মার্ট হয়ে যায়। তো আমাদেরকে সবসময় নিয়ম মেনে চলতে হবে, এটাই আমি মনোভাব বোঝাতে চেয়েছি যে ভাই সবাই সাবধানে থাকো, সচেতনভাবে গাড়ি চালাও এবং মাথায় অবশ্যই হেলমেট পরো। নমস্কার।